আমাদের সমাজের অনেক মা বোনই পর্দা করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো চলেন আজকে একটা গল্প বলি আপনাদের সঙ্গে। আমাদের সমাজের অনেক মা বোনই পর্দা করেন, তবে তাদের পর্দার ধরন কেমন তা আমরা এই গল্পটার থেকে অনুমান করে নিব। এসব পর্দার মাধ্যমে মূলত পর্দার সফলতা আসবে না। তো যাই হোক, চলেন ঘটনাটি খুলে বলি। এক দুপুরে মহিলা তার ছোট ছেলেকে নিয়ে পুকুরে গোসল করতে গেল। ওই মহিলার ধারণা মতে সে খুব পর্দাশীল মহিলা। কি ধরনের পর্দা সে করছে তা বিবেচনা করা যাবে পুরো গল্পের শেষে। পুকুরটা ছিল রাস্তার পাশে। সে তার ছেলেকে বলল, আমি গোসল করতে নামছি, লোক এলে বলবি। ছেলেকে পাড়ে দাঁড় করিয়ে মহিলা ঘাটে বসে গায়ের কাপড় খুলে সাবান মারতে লাগলো। খানিকটা বাদে ওই রাস্তা ধরে একটি লোক আসতে দেখে ছেলে হাকুলে বিকুলি করে উঠল, মা গো মা, লোক আসছে। ছেলের কথা শুনে মহিলা অতি ব্যস্ত হয়ে গায়ে মাথায় শাড়ি জড়িয়ে নিল। লোকটি পার হয়ে গেল। ঘোমটার ফাঁকে মহিলা দেখলো লোকটি আর কেউ নয়, ওই পাড়ার ফটিক। তাই সে ছেলেকে বলল, ও তো ওই পাড়ার ফটিকে, ভালো করে দেখবি, লোক এলে বলবি। একটু পরে আরেকজনকে আসতে দেখলো ছেলে, আবার বলল, মা, লোক আসছে। মহিলা তাড়াতাড়ি গায়ে মাথায় শাড়ি জড়িয়ে নিয়ে চোরা চাহনিতে দেখলো দুধওয়ালা। বিরক্ত হয়ে ছেলেকে বলল, আরে বোকা, ও তো দুধওয়ালা রে, প্রতিদিন আমাদের ঘরে দুধ দিয়ে যায়, জানিস না? ভালো করে দেখিস, লোক এলে বলবি। তারও একটু পর মাথায় ঝুড়ি নিয়ে একজন আসতে দেখে ছেলে বলল, মা, লোক আসছে। মহিলা গায়ে মাথায় কাপড় দিয়ে পেছনে তাকিয়ে দেখে বলল, ও তো চুড়িওয়ালা রে, আমরা ওর কাছ থেকে চুড়ি কিনি, জানিস না? এরপর আবার মহিলা গায়ে সাবান মাখতে মশগুল। ছেলে মনে মনে ভাবতে লাগলো, তাহলে লোক আবার কাকে বলে? কয়েকজনই তো এলো, কাউকেই তো মা লোক বলল না। ছেলে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল, স্থির করলো আর কিছু বলবে না। হঠাৎ গ্রামের ইমাম সাহেব সে রাস্তা দিয়ে পার হচ্ছিলেন। ছেলে আর কিছু বলল না, ভাবলো এর কথা বললেও মা নিশ্চয় বলবেন, উনি তো আমাদের ইমাম সাহেব, চিনিস না ওনাকে? তাই ছেলে চুপ রইল। মহিলাকে রাস্তার ধারে এভাবে খোলামেলা দেখে ইমাম সাহেব গলা ঝাড়তে শুরু করলেন। মহিলা ব্যস্ত হয়ে লজ্জাবতী লতার মতো শাড়ি জড়িয়ে জড়সড় হয়ে গেল। ইমাম সাহেব পার হয়ে গেলেন। এবার সে রাগে অধীর হয়ে পড়ল। ছেলের গালে ঠাস করে দু চড় লাগিয়ে দিয়ে বলল, বাঁদর, লোক চিনিস না? তোর চোখ খারাপ হয়ে গেছে নাকি? বলছিলাম না যে লোক এলে বলবি? ছেলে ভ্যা ভ্যা করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে বলল, তুমি তো বললে ফটিক লোক নয়, দুধওয়ালা লোক নয়, চুড়িওয়ালাও লোক নয়, তা আমি মনে করলাম হয়তো বেটা ছেলেরা তোমার কাছে লোক নয়, সেজন্যই আমি আর বলিনি। শুধু ইমাম সাহেবের যে লোক তা তো আমি জানতাম না। গল্পটা একটু হাসির হলেও ব্যাপক শিক্ষণীয় বিষয় রয়েছে এতে। এটা গল্প হলেও এর বাস্তবতা অনেক। আমাদের সমাজের অনেক মা বোনই এই মহিলা মার্কা পর্দা করেন। পরিচিত গায়ের মাহারাম পুরুষ, অর্থাৎ যাদের সঙ্গে দেখা সাক্ষাৎ ইসলামের দৃষ্টিতে বৈধ নয়, তাদের সঙ্গে পর্দার বিষয়টাকে তেমন একটা গুরুত্ব দেয় না। অপরিচিত পুরুষ বা হুজুর ধরনের কাউকে দেখলে খুব পর্দা করার চেষ্টা করে থাকে তারা। আসলে পরিচিত অপরিচিত নয়, হুজুর বা সাধারণ লোকও নয়, যারা এই গায়ের মাহরাম পুরুষ তাদের সঙ্গে পর্দা করতে হবে। বাস্তবে বিষয়টা এমন না। অপরিচিত চেয়ে পরিচিত গায়ের মাহরাম পুরুষের মাধ্যমে ফিতনার আশঙ্কা অনেক বেশি। বেশি দেখা সাক্ষাতের কারণে এদের মাধ্যমে ফিতনায় পতিত হতে হয়। অথচ মহিলারা এদেরকে উপরোক্ত গল্পের মতো মনে করে। অমুক তো ও পাড়ার ফটিক, অমুক তো চুড়িওয়ালা, অমুক তো দুধওয়ালা, অমুক তো খালাতো ভাই, চাচাতো ভাই, ভাসুর বড় ভাইয়ের মতো, অমুক তো চাচা শ্বশুর ইত্যাদি। অন্ধকারে নিপতিত বর্তমান সমাজ ব্যবস্থায় এসব অতি পরিচালিত যন্ত্রের মাধ্যমে নারীরা নীরবে ধর্ষণের শিকার হয় অথবা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় কাজে জড়িয়ে পড়েন। সুতরাং পর্দা করতে হলে ইসলাম যে পর্দার কথা বলে তাই করতে হবে, কোনো লুকোচুরির সুযোগ ক্ষেত্রে নেই। তবে আমরা চেষ্টা করব এরকম পর্দা না করতে। পর্দা করলে ইসলামের
কথা অনুযায়ী পর্দা করব ইনশাআল্লাহ। কথাগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।